হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেক মাই অফিসিয়াল। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আমি মূলত সাজিয়েছি 3টা টপিকের উপর। ১ নাম্বার টপিক হচ্ছে আপনারা অনেকেই কিন্তু রিং আইডিতে পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছেন। সো ওখানে কিন্তু আপনার ওখানে পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ পেমেন্টটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, বাট আপনি কিন্তু অনেকের ২ দিন পার হয়ে গেছে, অনেকের ৪ দিন পার হয়ে গেছে, অনেকের ৫ দিন পার হয়ে গেছে। বাট আপনাদের কিন্তু পেমেন্টটা আপনারা পাননি। বা এমনও হয়েছে যে অনেকের কিন্তু ৭ দিন পার হয়ে গেছে, বাট তারা কিন্তু এখনও পেমেন্ট পাননি। তো এই পেমেন্টগুলো আপনারা কেন পাননি সেই বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং সেকেন্ড যে টপিক নিয়ে আমি আলোচনা করব, রিং আইডির টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে তারা লিমিটে কিছু পরিবর্তন আনছে, সেই লিমিট সম্পর্কে আমি কিছু আলোচনা করব। ৩ নাম্বার আসলে একটা গুড নিউজ, সো সেটা এখন বলবো না, ভিডিওর লাস্টের দিকে থাকছে। তাই আপনারা যারা রিং আইডি ইউজার আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন। 3টা টপিক নিয়ে আলোচনা করবো, 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটা মিস করবেন না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আর কথা না বেরিয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে একজন ভাইয়া কিন্তু কমেন্ট করছে যে ৩ দিন হয়ে গেছে রিকোয়েস্ট দেওয়ার পরেও পেমেন্ট পাইনি। সো এরকম আমি অসংখ্য কমেন্ট পেয়েছি যেখানে তারা আমাকে আপনারা বলতেছেন যে অনেকে বলছেন ২ দিন পার হয়ে গেছে, অনেকে বলছেন ৪ দিন পার হয়ে গেছে। সো অসংখ্য কমেন্ট আমার ভিডিওতে আপনারা চেক করেন, দেখবেন অসংখ্য কমেন্ট রয়েছে যেখানে আপনারা আপনাদের কমপ্লেনটা জানাচ্ছেন যে আপনারা ২ দিন ৩ দিন ৪ দিন পার হওয়ার পরও কিন্তু আপনারা আপনাদের পেমেন্টটা পাননি। সো এখন কথা হচ্ছে তারা আপনাদের পেমেন্টটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, তারা কেন কেন সেন্ড করতেছে না? সো এক্ষেত্রে কিন্তু ২টা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা, আপনার ওখানে কিন্তু পেন্ডিং লেখা আছে এবং পেন্ডিং যখন লেখা আছে তখন কিন্তু যখন আপনি পেমেন্ট রিকোয়েস্টটা সাবমিট করছেন আপনাকে কিন্তু রিং থেকে বলে দেওয়া হয়েছিল যে আগামী ৭ কার্য দিবসের মধ্যে আপনার পেমেন্টটা কিন্তু আপনাকে মানে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার কিন্তু ৭ কার্য দিবস কিন্তু পার হয়ে যায় নাই। হয়তো আপনার ২ দিন পার হয়েছে, ৩ দিন পার হয়েছে, ৪ দিন পার হয়েছে। সো ৭ দিন আপনারা ৭ দিন না কিন্তু ৭ কার্য দিবস। সো আপনি ৭ দিন এবং ৭ কার্য দিবসের মধ্যে একটু পার্থক্য আছে। আমি জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ৭ দিন অর্থাৎ হচ্ছে শনি, রবিবার একদম মানে ডে বাই ডে যদি আপনি কাউন্ট করেন তাহলে ৭ দিন। এটা হচ্ছে ৭ দিন। আর ৭ কার্য দিবস বলতে গেলে যে ৭টা কার্য দিবসে তাদের কাজকর্ম চলে বা তারা পেমেন্ট করে থাকে সেই ৭টা কার্য দিবস। এমন হতে পারে টোটাল ৯ দিন মিলিয়ে দেখা গেছে মাঝখানে ২ দিন বাদ গেল। শুক্র, শনি ২ দিন বাদ যায়। একটা কথার কথা বলতেছি আমি। দেখা গেছে তাহলে এই টোটাল ৯টা দিন হচ্ছে তাদের ৭ কার্য দিবস। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি। সো আপনাদের কি করতে হবে, টোটাল ৭ কার্য দিবস আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ৭ কার্য দিবস পর্যন্ত যদি আপনারা অপেক্ষা করার পর আপনাদের পেমেন্টটা যদি না পান, তখন আপনারা রিংআইডি কর্মকর্তার কাছে কমপ্লেন করতে পারেন বা তাদের কাছে অভিযোগ জানাতে পারেন। বাট আমার মনে হয় না ৭ কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করার পরও কারো পেমেন্ট আটকে থাকবে। কারণ আমি অনেকের সাথে কথা বলছি যারা আমার কাছে কমপ্লেন করছে, তাদের সাথে বিস্তারিত কথা বলার পরে দেখছি যে না, অনেক কারোরই ৭ কার্য দিবস পার ক্রস হয় না এখনও। হয় ২ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন বা ৭ দিনও হয়েছে অনেকের, বাট ৭ কার্য দিবস কিন্তু পার হয়নি। ৭ দিন পার হয়েছে, বাট ৭ কার্য দিবস কিন্তু পার হয় নাই। এই কারণে আপনাদের পেমেন্টটা কিন্তু ওখানে আটকে আছে বা পেমেন্ট পেন্ডিং আছে। সো এখন পয়েন্ট নাম্বার ২, যে ভাই এত লেট হচ্ছে কেন? তারা তো ওয়ান বাই ওয়ান করতেছে, পেমেন্ট করতেছে। সো এই ক্ষেত্রে এত লেট হচ্ছে কেন? বা আবার অনেকে আমাদের কাছে একটা কমেন্ট করে যে ভাই ৫,০০০ টাকার যারা আমরা পেমেন্ট রিকোয়েস্ট করছি সেটা তো অল্প মানুষকে দিবে বা সামথিং। তো আমাদের টাকাই করে দিচ্ছে না কেন? বা এই পেমেন্ট প্রসেসটা তারা কীভাবে চালাচ্ছে? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ২। সো এটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এক্ষেত্রে তারা কী করতেছে, ওয়ান বাই ওয়ান, অর্থাৎ যে আগে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করছে তার পেমেন্টটা আগে কমপ্লিট করা হচ্ছে। তারপরে যে পেমেন্ট রিকোয়েস্ট করছে তারটা দ্বিতীয় নাম্বারে, তারপরে যে করছে তৃতীয় নাম্বারে। সো এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু বড় ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে কে আগে পেমেন্ট রিকোয়েস্টটা সাবমিট করছে। এটা হচ্ছে বিগ ম্যাটার। আর ৩ নাম্বার কথা হচ্ছে, দেখুন এখানে কিন্তু প্রথম দিন তারা যখন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া, সরি, প্রথম দিন তখন যারা প্রথম দিন তারা যখন পেমেন্টের অপশনটা চালু করে সেদিন যারা রিকোয়েস্ট করছিল তাদেরগুলো ফার্স্ট লিক তারা পেমেন্ট কমপ্লিট করে। তারপরে হচ্ছে দ্বিতীয় দিনে যারা পেমেন্ট রিকোয়েস্ট করছিল তাদেরটা কিন্তু এক এক করে দেওয়া কমপ্লিট করে। আমি কিন্তু দ্বিতীয় দিন পেমেন্ট রিকোয়েস্ট করছিলাম এবং আমি কিন্তু ২০ ঘন্টা পরে কিন্তু আমার পেমেন্ট পেয়ে গেছিলাম। ২০ ঘন্টার মতো হবে সময় হয়তো বা। তো ২০ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে গেছি। সো এইভাবে কিন্তু তৃতীয় দিনের ক্ষেত্রে কিন্তু একই কাজ করছে তারা। হ্যাঁ, এমন হতে পারে যে আমি ২০ ঘন্টা পেয়েছি, আপনার হয়তো বা ২০ ঘন্টা পান নাই। আপনাদের ক্ষেত্রে হয়তো বা ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা, আস্তে আস্তে কিন্তু এটা তাদের প্রেশারটা কিন্তু বাড়তেছে। মেম্বার কিন্তু যখন একজন একজন আটকে যাচ্ছে বা পেমেন্ট দেরি হচ্ছে, সো একজনের দেরি হওয়া মানে সবারই দেরি হচ্ছে দিতে। সো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান করে তারা দিচ্ছে, বাট আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ভাই আমি নিজে বলতেছি, আমি নিজে রিঙের থেকে পেমেন্ট পাইছি, ইনশাল্লাহ আপনারা আপনাদের পেমেন্ট পাবেন। জাস্ট ধৈর্য ধরে ৭ কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করুন। সো আপনাদের যারা পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে, টেনশনের কোনো কারণ নেই। আপনারা যদি সঠিকভাবে সব কিছু সাবমিট করে থাকেন এবং প্লে স্টোর থেকে আপনাদের যে রিভিউটা সাবমিট করতে বলছে স্ক্রিনশটটা, সেটা সঠিকভাবে সাবমিট করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। সো এই বিষয় নিয়ে আমার মনে হয় না আর কিছু বিস্তারিত বলার আছে। তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমার সাথে ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার প্রবলেমটা জানাতে পারেন। আদারওয়াইজ আমার সাথে টেলিগ্রাম বা ইমোতে আমার সাথে ডাইরেক্ট সরাসরি কল করে আমার সাথে কথা বলে নিতে পারেন।
সো পয়েন্ট নাম্বার 2 তে আমরা আলোচনা করব নতুন লিমিট সিস্টেমটা নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন যখন পেমেন্ট অপশনটা চালু করে তখন তারা কিন্তু বলছিল 200 টাকা করে যারা পেমেন্ট রিকোয়েস্ট করবে এরকম কিন্তু 1000 মানুষকে তারা শুধু পেমেন্ট দেবে। তারপর 5000 টাকা করে যারা পেমেন্ট রিকোয়েস্ট করবে এরকম 1000 মানুষকে দেবে, মানে প্রত্যেক দিনের কথা বলতেছি। এবং 10,000 টাকা করে যারা পেমেন্ট রিকোয়েস্ট করবে এরকম কিন্তু 1000 মানুষকে দিবে। অর্থাৎ টোটাল হচ্ছে কিন্তু 3000 মানুষকে তারা প্রত্যেকদিন পেমেন্ট করবে। এইভাবে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল। তো এভাবে কিন্তু বেশ কিছুদিন চলছে, বাট এরপরে তারা কিন্তু আপনারা যেমন কমেন্ট করছেন, তো এগুলো কিন্তু তারা অবশ্যই ফলো করে। সো এখান থেকে তারা কিন্তু জানতে পারছে যে ইউজাররা হচ্ছে এটা চাচ্ছে না। অর্থাৎ তারা এটা অ্যানালাইজ করে জানতে পারছে যে না, 200 টাকা করে উইথড্র করার কিন্তু মানুষ বেশি। এই কারণে দেখুন তারা কিন্তু এখানে তাদের লিমিট সিস্টেমটা কিন্তু চেঞ্জ করছে। নতুন যে লিমিট সিস্টেম সেটা কি দেখুন, প্রত্যেক দিন আপনারা কিন্তু 200 টাকা করে 5000 মানুষ কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন। আর 10,000 এবং 5,000 এই দুইটা মিলা হচ্ছে টোটাল 1000 মানুষ আপনাদের টাকাটা উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে যারা 200 টাকা করে ক্যাশ আউট করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আপনাদের আগে কিন্তু পসিবিলিটি ছিল কম, খুবই কম ছিল। কারণ হচ্ছে আপনারা মাত্র 1000 মানুষ প্রত্যেকদিন কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করতে পারতেন। এখন কিন্তু তা না, এখন কিন্তু 5000 মানুষ করে পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকদিন আপনার কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করার পসিবিলিটিটাও বেড়ে যাচ্ছে এবং ডে বাই ডে কিন্তু 5000 করে ইউজার কিন্তু কমতেছে। অর্থাৎ আমি আশা করতেছি যে আগামী 2-4 দিন পর দেখা গেছে রাত 12টা 2 মিনিট বা 5 মিনিটেও যদি আপনি পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করেন হয়তো তখনও হয়ে যাবে। কারণ ডে বাই ডে কিন্তু 5000 পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে। 200 টাকার কথা বলতেছি আমি শুধুমাত্র। সো এখন পয়েন্ট নাম্বার 3, গুড নিউজ সম্পর্কে। গুড নিউজ ভাই এইটাই দেখুন, এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কম্পিটিশনটা অনেক ক্ষেত্রে কমে গেছে। আমাদের যে চাহিদাটা ছিল যে 200 টাকাটা যাতে উইথড্রটা আমরা দ্রুত করতে পারি, সো এটাই কিন্তু আমাদের খুব একটা মানে বিগ গুড নিউজ। কারণ 200 টাকা আমি সত্যি এই আপডেটটা আমার রিং আইডি লাস্ট কিছুদিন যাবো যতগুলো আপডেট আছে তার মধ্যে এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আপডেট বলে মনে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকদিন 5,000 মেম্বার কিন্তু এখানে পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছে। এবং আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আগে মানে বেশিরভাগ কমেন্টই আসতো যে ভাই আমি পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতে পারিনি, এই ধরনের কিন্তু কমেন্ট আসতো। বাট এখন কিন্তু সেই কমেন্ট আমি অনেক কমে গেছে। এখন আর অনেকে প্রবলেম, আমরা ফার্স্টেই বললাম যে কথাটা, যে পেমেন্ট রিকোয়েস্ট হচ্ছে এরকম প্রবলেমটা হচ্ছে, বাট পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করতে পারতেছেন এই প্রবলেমটা অনেক হারে কমে গেছে। আশা করতেছি আর 2 থেকে 3 দিন যাওয়ার পরে এই প্রবলেমটা একেবারেই কমে যাবে। সো এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো মানে অফার নিয়ে আসছে বা সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করতেছি। আরেকটা নিউজ আপনাদের সাথে আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এখানে আসেন, এখানে আসলে কিন্তু আপনার রিসেন্টলি পেমেন্ট তারা অর্থাৎ রিসেন্টলি যে মানুষগুলোকে তারা পেমেন্ট করছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আমি ফার্স্টের দিকে কিন্তু কার্য দিবস নামে কিছু কথা বলছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানুয়ারির 23 তারিখ এবং আজকে 25 তারিখ শনিবার আমি ভিডিওটা করতেছি। 24 তারিখে কিন্তু এখানে কাউকে পেমেন্ট করে নাই। অর্থাৎ 24 তারিখ কিন্তু তাদের অফ ডে ছিল, এই কারণে তারা কিন্তু 24 তারিখে কাউকে পেমেন্ট করে না। সো ব্যাপারটা বুঝতে পারছেন কার্য দিবস কোনটাকে বলা হয়। আসলে ব্যাপারটা যদি আগে ক্লিয়ার না হয়ে থাকে এখন অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, আমার যে এটা মেনলি মানে মূলত বলার বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এখানে অসংখ্য কিন্তু পেমেন্ট প্রুফ আছে। আমি নিজেও কিন্তু পেমেন্ট প্রুফের একটা ভিডিও আপলোড করছি, সেটা আপনি হয়তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই পেমেন্ট প্রুফের ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন 200 টাকা এখানে 5,000 টাকা তারা পেমেন্ট করছে, 10,000 টাকা। সো তারা কিন্তু সবাইকে ওয়ান বাই ওয়ান কিন্তু পেমেন্ট করতেছে। সো আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করছেন, আপনাদের কাজ এখান পর্যন্ত শেষ, আপাতত শেষ। সো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদের অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন। এখানে আমি নেক্সট আপনার আরেকটা বিষয় নিয়ে আমার কাছে রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে রিং বিট নিয়ে। রিং বিট আর হচ্ছে রিং আইডিতে ইনভেস্টমেন্ট নিয়ে। সো এই আজকে ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে, সো এই ভিডিওতে আর এই বিষয়টা নিয়ে আলোচনা করবো না। নেক্সট ভিডিওতে রিং বিট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং রিং আইডিতে ইনভেস্টমেন্ট যে প্ল্যানটা আছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। সো ওই বিষয়টা সম্পর্কে আপনার কারা কারা জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নেক্সট যে ভিডিওটা আপলোড করবো আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন এবং বেল বাটনে যদি ক্লিক না করে থাকেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট ভিডিওটা দেখতে পারবেন না। সো অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আপনাদের ভালোবাসা পেলে কিন্তু নেক্সট ভিডিও দ্রুত আনার চেষ্টা করতে একটা আগ্রহ পাই। সো অবশ্যই সেই সাপোর্টটা আমাদেরকে দেবেন। ধন্যবাদ ভিউয়ার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।